এভরিওয়ান, আমি ধনেপাতা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব এখন। চলো দেখে নেওয়া যাক। ধনেপাতাগুলো কেটে একটু টুকরো করে নিয়েছি, তার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। দুটো ডিম দিয়ে দিলাম ভেঙে। এবার গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে মিক্সারে, দুটো লঙ্কা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে এটা বাটির মধ্যে তেল ব্রাশ করে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার কড়াইতে জল ফুটতে দিয়েছি, একটা দিয়ে বসিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, একটু ঢাকা দেওয়াটা দেখানো হয়নি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন পেঁয়াজ পেস্ট করে নেব, টমেটোটা পেস্ট করে নেব। আর এদিকে একটু দারচিনি আর এলাচ এই টমেটোর মধ্যে দিয়েই ঘুরিয়ে নেব, ভালো সেন্ট আসবে। এটা একটু ভেঙে দিচ্ছি, ফাঁকিবাজি কাজ। এবার দেখুন হয়ে গেছে, কাঠি দিয়ে দেখছি গায়ে লাগছে না, একটু হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। আপনাদের যেমন খুশি পিস করে কাটতে পারেন, এটা বেশ সুন্দর হয়। এর মধ্যে অল্প বেসনও দেওয়া যায়, বেসন দিলে আর একটু মানে জিনিসটা মোটা হবে, ফুলবে। আমি শুধু ধনেপাতা আর ডিম, এই অল্প বেসন দিলে কিন্তু আরও সুন্দর হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ কুচি কিছুটা একটু ভেজে নিয়ে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে হালকা, তারপরে লঙ্কা, জিরে, আদা, ধনে, রাঁধুনি আর পেঁয়াজ রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দিতে, এখানে হলুদ দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গেছে, টমেটো পেস্ট, লবণ, সব কিছু ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি ফোটানো জল দিয়ে দিচ্ছি, গরম জল, পরিমাণ মতন জল দিয়ে তারপরে একটু 5 মিনিটের মতো ফুটবে। একটু ঢেকে রাখবো, ঢাকা দিয়ে রাখলে ভালো করে ফুটবে তাড়াতাড়ি। দেখুন ফুটে গেছে জলটা। এবার আমি এক এক পিসগুলো দিয়ে দিচ্ছি ধনেপাতার ডিমের, সবগুলো দিয়ে আবার 5 মিনিট ঢেকে রাখবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু গ্রেভিটাকে ঘন করতে হবে। এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সব কিছুতেই যাবে। খুব সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন প্রায় হয়ে এসছে। এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। গরম মশলাতে একটু দিয়েছি আগে, আর দেবো না, বেশি দিলে ভালো লাগবে না। এবার আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, সব কিছুর মধ্যেই যাবে, রুটি, লুচি, ভাত, দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একটা নতুন জিনিস। দেখুন কে কে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতেও যেমন সুন্দর আর চট করে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না এটা বানাতে। কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা, এটা সবুজ আছে বেশ, খেতেও ভালো লাগে। দেখুন সবুজ, আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে।